152 নম্বর আয়াতের ভিতরে বলেছেন যে ওয়াজটা প্রত্যেক দিন শুক্রবারে ইমাম সাহেবরা করে কি, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমার জিকির করো, যদি তুমি আমার জিকির করতে পারো আমি আল্লাহ তোমার জিকিরের প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ নাই? আল্লাহ তাআলা অর্ডার করছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন মুসিবতে পড়বে, যখন সমস্যায় পড়বে, জাগতিক কোনো লোক তোমাকে সাহায্য করতে এগিয়ে আসো কার না আসো, তুমি যদি আমাকে মনের মতো করে ডাকতে পারো, আমার যদি শরণাপন্ন হতে পারো, আমাকে তুমি ডাকতে দেরি, আমি আল্লাহ ওয়াদা করলাম ফাজকুরুনি, তুমি আমাকে ডাকো, আযকুরকুম, সাথে সাথেই আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, কেমন সাড়া দিবেন? পৃথিবীর জগৎ খ্যাত বিখ্যাত তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে কিতাবের ভিতর লেখেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করার জন্য যখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইব্রাহিম, একটু পরেই তোমাকে নমরুদে তার আগুনের ভিতর ফেলবে, তোমাকে পুরে ভস্মীভূত করে দিবে। যদি তুমি চাও আমার কাছে সাহায্য চাইতে পারো, আমি জিব্রাইল আমার 600 নূরের পাখা দিয়া এমন হারে আগুনকে আঘাত করব, নমরুদের আগুন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে, তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীপ্ত কণ্ঠে, দৃঢ় কণ্ঠে বলে দিলেন, ও আল্লাহর জিব্রাইল, আল্লাহর ফেরেশতা জিব্রাইল, তুমি জেনে রাখো, আমি এমন কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না, এমন কোনো অন্ধ আল্লাহর ইবাদত আমি ডাকি না, জিকির করি না, যে ইবাদত যে জিকির করলে কোনো ভায়া লাগবে, মাধ্যম লাগবে, সরাসরি উনি শুনবেন না, এমন কোনো ভায়া হওয়া কোনো অন্ধ আল্লাহর ইবাদত আমি করি না। আমি আল্লাহর জিকির করি, আমি আল্লাহকে ডাকি, সময় মতো আমার আল্লাহ আমাকে কুদরত দিয়ে সাহায্য করবে। দেখা গেল তাফসিরে কাবীরের বর্ণনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চাইলেন একজনের, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তিনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট নোটিশ জারি করে দিলেন। কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার মধ্যে 69 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 দিন পর্যন্ত এমন হারে ছিলেন, যেখান থেকে ওই নমরুদের আগুন ইব্রাহিমের শরীরের একটা পশম পর্যন্ত পুড়তে সক্ষম হয় না। কিসের কারণ? কারণ একটা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দারে তুমি মুসিবতে পড়ে আমাকে ডাকো, আমি আল্লাহ উত্তম জবাব দিয়া তোমার পাশে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, এরকম অসংখ্য ঘটনা আছে। আপনারা জানেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বিবি জুলাইখা বিবির যখন ছলনাময়ে আবদ্ধ হলেন, বিবি জুলাইখা যখন তার রাজপ্রাসাদের
একেবারে চূড়ান্ত ঘরের ভিতর যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বিবি জুলাইখা বিশ্ব সুন্দরী তিনি কি করলেন, তার শরীরের কাপড়গুলা যখন খুলে নিজেকে যখন উলঙ্গ উপস্থাপন করতে চাইলেন, এমন সময় আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আমি তো মহিলার ফাঁদে পড়ে গেছি, আজকে তো মহিলা আমাকে ফাঁসাইয়া দিবে, আমাকে পাপাচারে লিপ্ত করতে চাচ্ছে গো আল্লাহ, আমি পাপাচার থেকে বাঁচতে চাই, তুমি আমাকে রাস্তাটা দেখিয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের খবর আরশে আজিমের দিকে তাকাইয়া কানেকশন করে দিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কঠিন মুসিবতের পড়ার পরেও আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ পাকের ওয়াদা হলো, ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবে, আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে তিনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফের মনে এই ইলহাম জারি করে দিলেন, ও ইউসুফ, যদিও তোমার সামনে সাতটি দরজা বন্ধ, তোমার চিন্তা করার দরকার নাই, তুমি সোজা দৌড় দাও, আমি কুদরত দিয়া সব দরজাগুলো খুলে দেব। দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মনের ইলহাম থেকে তিনি সোজা দৌড় দিলেন, আর আল্লাহ পাক কুদরত দিয়া সকল 7টি ষড়যন্ত্রের দরজা আল্লাহ তাআলা কুদরত দিয়া খুলে দিলেন। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা বন্ধুরা আমার, এমনি করে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে তিনি যখন ঢুকলেন, মাছের পেটে ঢোকার পরে তিনি যখন নিজেকে অনুভব করলেন যে নিজের উপর জুলুম করেছেন, তিনি পড়া শুরু করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে কারিমা যখন পড়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ তাআলা বললেন ইলাল আখিরিল আয়াত, আল্লাহ তাআলা বললেন, ও ইউনূস, তুমি মাছের পেটে এই আয়াত পড়ার কারণে তোমাকে আমি মুক্তি করে দেব। দেখা গেল মাছ তাকে নিয়ে 40 দিন পর্যন্ত সাগরের পানির নিচে দৌড়াইল, কিন্তু মাছ তাকে হজম করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলছে, মুসার মতো ঈমান হলে, আরে মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে সব দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডেও দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা বন্ধুরা, এজন্য এই আয়াতে কারিমা আমরা জীবনে অসংখ্যবার শুনলাম, কিন্তু জিকির করলে যে আল্লাহ তাআলা প্রতিদান দিবে, এটা আমাদের অনেকেরই ব্রেনে ঢুকতো না, ঠিক কিনা বলেন? এজন্য আজকে আমাদের ব্যক্তি জীবনকে যদি আমরা সুন্দর করে সাজাইতে চাই, তো আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমরা জিকিরের পক্ষে থাকবো না জিকিরের বিপক্ষে থাকবো। কোন পক্ষে থাকবো? আমরা জিকিরের পক্ষে থাকবো, কারণ জিকির হচ্ছে ইবাদত। জিকির কি? আবার বলেন, জিকির কি? জিকির ইবাদত। কোন মানুষ যখন জিকির করে তখন সে আল্লাহর সান্নিধ্যের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যায়। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 7536 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন। কোন বান্দা যদি আমার দিকে এক বিগত পরিমাণ অগ্রসর হয়, তবে আমি আল্লাহ তার দিকে 1 হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ জোরে কয় না?
আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি বান্দা আঘাত যায়, এক বিগত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এক হাত সামনে আগে বাড়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা তাকাররাবা মিন্নি জিরান তাকাররাবতু মিনহু বাআন। কোন বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, কয় হাত? সবাই কয় না কয় হাত? আল্লাহর দিকে যদি আপনি এক হাত যান, আমার আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, মাগফিরাত, উত্তম প্রতিদান নিয়া আল্লাহ তাআলা আপনার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে রওনা করে, যেমন মসজিদে বান্দা হেঁটে হেঁটে যায়, ওয়াজ মাহফিলে বান্দা হেঁটে হেঁটে যায়, আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি হেঁটে হেঁটে মসজিদের দিকে, জিকিরের দিকে আগায়, আমার আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া সামনে আসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের ব্যক্তি জীবন যদি সুন্দর করে সাজাতে চাই, কোন দিকে আপনি কদম দিচ্ছেন চিন্তা করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আজকে 10ই মুহররম, ঐতিহাসিক মুহররমের দিন আমরা পালন করতেছি। বিভিন্ন জায়গায় দিন পালন করে, ওখান তো হয়েছে রাত, দিন আইলো কই 10ই মুহররম পালন করে। আজকে কি 10ই মুহররম আছে নাকি? সন্ধ্যার পর থেকে তো 11ই মুহররম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে তার 10ই মুহররম নাই, আজকে হচ্ছে 11ই মুহররম। 10ই মুহররম ছিল মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের পরে তারা 10ই মুহররম আশুরা পালন করে। আচ্ছা যাক, তাদেরকে ছেড়ে দিলাম, করো। প্রিয় ভাইরা, আজকের এই 10ই মুহররম আশুরা আপনার আমার সামনে আসে, প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসে। এর পিছনে কি উদ্দেশ্য আসে? সে উদ্দেশ্যটা হলো এই কারবালার প্রান্তর, এই 10ই মুহররম আমাদিগকে একটি কথা চূড়ান্ত করে শিক্ষা দেয়, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তবে কোনো অবস্থাতে অন্যায় অশ্লীল বেহাপনা কাজে তুমি মাথা নত করতে পারবে না। প্রয়োজনে তোমার শিরচ্ছেদ হবে, জীবন চলে যাবে, এরপরেও তুমি অন্যায়ের কাছে মাথা নত করতে পারবে না। কেবলমাত্র এই শিক্ষাটা দেওয়ার জন্য আজকে আমাদের দেশে 10ই মুহররম কারবালা আসে। দুঃখজনক, আমাদের দেশের মানুষ যখন কারবালার ঘটনা শুনে তখন চোখের পানি ছাড়ে। হ্যাঁ, সত্যি একটি হৃদয় বেদনার ঘটনা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে তিনি শাহাদত বরণ করেছেন। এটা অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু এই 10ই মুহররম আসলে হাই হুসেন করে আপনার মাতম করবেন, শরীরে রক্ত কাটবেন, নিজেকে রক্তিত করবেন। এর জন্য মুহররম কারবালা আসে না, কারবালা আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি করে ইয়াজিদ বাহিনীর সামনে তার মস্তককে অবনত করে দিয়েছেন, তার গোটা ফ্যামিলিকে বিসর্জন দিয়েছেন, এরপরও ইয়াজিদের অন্যায় আবদার রক্ষা করেন নাই, মানেন নাই। এটা শিক্ষা করার জন্য, মানার জন্য, বোঝার জন্য প্রত্যেক বছর আপনার সাথে 10ই মুহররম আসে। কিন্তু আমরা কি করি? 10ই মুহররম আসলে সুন্দর করে একটা বড় বড় ড্যাগ লাগাই, অনেক বড় বড় ড্যাগ হবে, অনেক বড় বড় খাসি দুম্বা ওখানে অর্পিত হবে, আর দিন শেষে মজা করে খাবো আর হাই হুসেন করবো। এর নাম কারবালা নয়, এর নাম 10ই মুহররম নয়। 10ই মুহররম হলো বাস্তবত, হলো যে কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো ইমানদার তারা কখনো কি করবে না? অন্যায়ের সাথে আপোষ করবে না। অন্যায়ের সাথে কোনো মুসলমান আপোষ করতে পারে না। এটা শিক্ষা দেওয়ার জন্য আপনারা আমার সামনে প্রত্যেক বছর 10ই মুহররম আসে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা মুসলমান কোন দিকে ডাইভার্ট হয়ে গেলাম? এজন্য আজকে আমরা আসুন আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর করে সাজানোর জন্য কোরআনের দিকে দাবিত হয়, ইসলামের দিকে দাবিত হয়। ইসলামের দিকে যদি দাবিত হতে পারি, তবেই কেবলমাত্র একমাত্র আমাদের সংবিধান যদি কোরআনকে মানতে পারে, তবে আমাদের জীবনে কেবল সফলতা আসতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের আলোচনার সময় শেষ, এখনই আজান হবে। সকল মসজিদগুলোতে 9টায় নামাজ, আমাদের মসজিদও 9টায় নামাজ, এখানেও 9টায় নামাজ হবে। এজন্য আমরা কথা বাড়াবো না,
একটি শুধু চূড়ান্ত করে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কোন পথে আমরা আগাবো, আমাদের ব্যক্তি জীবনটা কোন দিকে আমরা ডাইভার্ট করব। আজকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনকে যে কোরআনের দিকে ডাইভার্ট করতে পারি তবে আমরা সফল। আর যদি কোনো নাস্তিক মুরতাদ বেদিনদের কোনো কৃষ্টি কালচারকে কোনো মুসলমান গ্রহণ করে, জেনে রাখো মুসলমান তার ধ্বংস অনিবার্য। প্রিয় হাজিরিন, এজন্য আসুন আমরা একটি চূড়ান্ত করে তাকবীর দেই। আজান হয়ে শুরু হয়েছে, হোক আমাদের সময় পাবেন। যাদের ওযু লাগবে আমাদের মসজিদের ওযুর ব্যবস্থাপনা আছে এবং এখানে সাইডেও বিভিন্ন জায়গায় ওযু আছে, ওযু করতে পারবেন। এখানেও জামাত হবে, সকলের একান্ত করে ওঠার দরকার নাই, আজানটা হোক তারপরে কথা শেষ করে দেব। ডাইভার্ট হবো বলছিলাম, আমাদের সর্বশেষ আমাদের দাবি হলো আমরা যদি কোরআনের দিকে ডাইভার্ট করতে পারি যে ব্যক্তি জীবনকে, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে, তবেই আমাদের জীবন সার্থক। আর যদি কোরআনের দিকে ডাইভার্ট না করে অন্য কোনো দুনিয়ার কোনো কৃষ্টি কালচারের দিকে নিজেকে ডাইভার্ট করে, তবে জীবন নিঃসন্দেহে ক্ষতিকর জিন্দেগির অন্তর্ভুক্ত হবে। আমরা কি ক্ষতিকর জিন্দেগি চাই না সফল জিন্দেগি চাই? সকলে বলেন না, ক্ষতিকর জিন্দেগি চাই না সফল জিন্দেগি চাই? তাহলে দেন না একটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর বল আইরে দেশের সবুজ দল, তাকবীরের ওই জয় ধ্বনিতে থর থর কাঁপে নাস্তিক দল, থর থর কাঁপে মুরতাদ দল। আল্লাহু আকবার তাকবীর বল আইরে দেশের সবুজ দল, তাকবীরের ওই জয় ধ্বনিতে থর থর কাঁপে মুরতাদ দল, থর থর কাঁপে নাস্তিক দল। ওতে বাসুন আমরা সেই তাকবীরের ধ্বনি দিয়ে সকল নাস্তিক্যবাদকে দূরীভূত করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।